আগামী এক সপ্তাহের ভিতরে এই গাছটায় অনেক ফুল ফুটে যাবে, কারণ এখানে অনেকগুলো কুড়ি হয়েছে। এখন প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আসছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু করছি আজকে সকাল থেকে। এখন বাজে সকাল 9টা, আর বর্তমানে ইটালিতে কিন্তু সকাল 9টা মানে অনেক বেলা। দেখেন এখন দেখে মনে হচ্ছে বেলা 12টা বেজে গেছে। রোদ্দুরের তাপ দেখলে বাইরে আসার মতো থাকে না। একদম যদি আপনি ভোর ভোর সময় আসতে পারেন তাহলে খুব ভালো। তো এখন তো সকালও হয়ে যায় 5টার ভিতরে, তো ওই সময় উঠতে পারলে বেশি ভালো লাগে। আর ইদানিং তো আমার সকালবেলা হাঁটতে যাওয়াটাও বন্ধ হয়ে গেছে, কারণ মেয়েটাও স্কুলে দিই না, ওদের তো স্কুল এখন ছুটির টাইম। তো মেয়েটাকে আজকের থেকে আবার এস্তাতের আগাছিতে দেওয়া শুরু করেছি। তো এখন থেকে আবার টুকটাক বাইরে বের হওয়া হবে। আর এই যে আমি এখন আমার গাছের পরিচর্যাগুলো শুরু করব, কারণ গাছগুলোতে একটু জল দিব। এখন যদি না দিই তাহলে আর বেলা উঠে গেলে আর দিতে পারবো না। আর রোদ্দুরের ভিতরে তো গাছগুলোতে জল দেওয়া ঠিক না। তো এখন যতটুকু সম্ভব গাছগুলোতে জল দিয়ে নেব। আর আমি যেহেতু গাছগাছালি লাগাতে খুব খুব পছন্দ করি, এই জন্য গাছগুলোকে আমার সব সময় আমি আমার সন্তানের মতো করে কিন্তু দেখাশোনা করি। একটা গাছ যদি কিছু হয়, একটু নষ্ট হয়, আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় যারা গাছ লাগাতে পছন্দ করে তারা আমার মতোই সবাই, ব্যতিক্রম কেউ না। কারণ শখ করে যখন একটা কিছু লাগানো হয়, তো সেই গাছটা যদি কিছু ফল ফুল নাও দেয়, তবু গাছটা ভালো থাকলেও আমাদের মন ভালো থাকে। তো এখানে যে আমি একটা সিমের গাছ উঠিয়েছি, জানি না সিম কতদূর কী হবে জানি না। অন্যান্য বছর কিন্তু বেশ অনেকগুলো সিম উঠাই, এবছর এখনও সিম উঠানো হয়নি, কারণ এই কেবলই মাত্র শুরু হয়েছে ফুল আসা। একটা দুটো সিম হয়েছে আর কি, এখনও তুলিনি। এখানে একটু পুঁই শাক আছে, তারপরে যে এখানে নাগামরিচ, তারপরে এমনি ইটালিয়ান মরিচ আছে। ইটালিয়ান মরিচ কিন্তু এটা আবার পিকান্তে, মানে ঝাল আছে, মোটামুটি ভালোই ঝাল হয় এই মরিচটায়। আর এখানে টমেটো আছে, তারপরে এখানে একটা করলার গাছ দিয়েছি। তো গাছের এখনও সেভাবে খুব ঝাপানো হয়নি গাছগুলো, জানি না এবছর গাছগুলো কি হবে, ফল তেমন একটা হবে কিনা সবজি। গত বছর অনেক সবজি হয়েছিল, আর তার আগের বছরও তো মানে কয়েক বছর ধরে যখন আমরা পুরানো বাড়িতে ছিলাম, আমাদের ওই বাড়িটাই তো অর্থ ছিল, পিছনে জমি ছিল, তো সেখানে অনেকটা সবজি আমরা করতাম। ওখানে অনেক সবজি হতো, সব বাঙালিদেরকে দেওয়া হতো, খেতাম ওখান থেকে। আমরা বছরেরটা রেখে দিতাম ফ্রিজে। তো এই যে গাছগুলোর পরিচর্যা শেষ করে এখন আমরা রেডি হয়েছি, এক জায়গায় বের হব। বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের একটা বারবিকিউ পার্টি আছে, সেই পাহাড়ের মাথায় চলে যাব আজকে আমরা। আজকে এত বেশি গরম, তো কী পরবো করে শেষ পর্যন্ত বের করে নিলাম একটা 3 পিস, কারণ 3 পিসগুলো না খুব সহজে পরা হয় না। শীতের সময় তো 3 পিস একদমই পরা হয় না, আবার যে একটু সামার টাইমে পরবো এত বেশি গরমে, তখন আবার পরতে ইচ্ছা হয় না। কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম আজকে 3 পিসই পরবো, কারণ 3 পিসটা এনে এই যে রেখে দিয়ে এগুলো আর পরাই হয় না। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার মেয়ে যাব। তো রেডি হয়ে আবার আমি একটু নিজেকেও দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা সব। আর আমার সমস্যা হচ্ছে আমার একটু ভিডিও করে দেওয়ার কেউ নেই, আছে লোকের অভাব নেই। দেখেন আমার ছেলে পিছনে বসে আছে, কিন্তু ক্যামেরা নিয়ে সে কখনো ভিডিও করে দেবে না। আবার আমার হাজব্যান্ড তো সে আর একজন, সে ক্যামেরার সামনেও আসবে না, আবার তো ভিডিও করে দিতে বলবে কি আমি পারি না, আমারও ভিডিও কেমন হবে, তুমি তখন রাগ করবা, তার চেয়ে বাবা তোমারটা তুমি করো। তাই আমারটা আমি করি, যেরকম পারি সেরকমই করি। তবে একটা ভিডিও যদি একটু পাশ থেকে কেউ করে দেয় তাহলে কিন্তু ভালো হয়। তো যারা ব্লগ করে তারা কিন্তু ওই বিষয়টা খুব ভালো করে জানে, একা একা ভিডিও করা, এডিট করা এটা কিন্তু অনেক কষ্টের। তো যাই হোক, এখন রেডি হয়ে আমরা বের হয়েছি, আমি আর আমার মেয়ের আবার একটু রাগও হচ্ছে, কারণ গরমেতে আমি ওকে একটা ড্রেস পরতে বলেছি, সেটা সে পরবে না, আর একটা পরবে। তো আমি বললাম যে তাহলে তুমি আমার সাথে আসো, একটা ছবি তুলি। না, সে ছবি তুলবে না, রাগ করে। তো যাই হোক, রাগ টাগ সর্বশেষ সব কিছু মিটিয়ে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বারবিকিউ পার্টি করতে। দেখেন আমরা কোথায় চলে আসছি, এখানে একটা বাঙালি ভাইয়ের বাসা আছে একদম পাহাড়ের চূড়ায়। আর এই যে চারিপাশে দেখছেন সব পুরোটা মানে এটা সব পুরোটা সবুজ সবুজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আঙ্গুরের ক্ষেত। পাহাড়ের মাথায়
একদম আঙ্গুরের খেতে সবুজ, মানে খালি চোখে দৃশ্যটা এত দারুণ দেখা যাচ্ছিল। আর সাথে রোদ্দুর আর গরমের কথা আর কী বলবো। এবছর আমরা যে অনুষ্ঠানটা করতে যাই সেই অনুষ্ঠানটাই এমন গরম আর রোদ্দুর থাকে। গতদিন যখন আমরা যে পিঠা উৎসব করলাম সেটাতেও ঠিক একই অবস্থা, ঠিক এরকম রোদ্দুর আর এরকম গরম। আর এদিকে যে বাচ্চা পার্টিকে আগে খাবার দেওয়া হয়ে গেছে, তাদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে পুরুষ ছেলেরা যারা আছে তারা বসবে। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেলে মাদের শান্তি। তো আগে বাচ্চাদেরকে খাওয়ার পর্বটা শেষ করে নিচ্ছে। আর আমি দেখেন এই রোদ্দুরে দাঁড়িয়ে একটু পিছনের ভিউটা নেওয়ার চেষ্টা করছি। সবাই দেখেন কী পরিমাণে রোদ্দুর, আর রোদ্দুরের ভিতরে দাঁড়িয়ে সবাই বারবিকিউ করছে। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা মেয়েরা কিন্তু কোনো কষ্ট করিনি, তবে ওরা ছেলেরা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। কারণ এবার এই অনুষ্ঠানে বেশিরভাগ ওই ছেলেরাই করে বারবিকিউটা, আমরা বসে বসে খাই। আর পিকনিক অন্য যা কিছু করি সেগুলো কিন্তু আমরা মেয়েরা করি, আর এইটা শুধু ছেলেদের দায়িত্ব। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম একটা আঙুর ক্ষেত ঘুরতে। অপেক্ষা করছিলাম যে একটু রোদ্দুর পড়লে তারপরে যাব, কিন্তু রোদ্দুরের অপেক্ষা করতে করতে এখন জানেন কটা বাজে? 8:30 বাজে। তারপরেও রোদ্দুরটা এখনও যায়নি। দেখে মনে হচ্ছে যে এটা 8:30 বাজে, দেখে মনে হচ্ছে যেন একদম দুপুর 1-2 বাজে। তারপরে ভাবিকে দিয়ে একটু ভিডিও করে নিলাম। এরপরে আঙ্গুর ক্ষেত থেকে ঘুরে তারপরে চলে আসলাম। এখন আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সবাই। আর এই ভাইয়াই যে লেবুর চারা তৈরি করেছে, সে কিন্তু বীজ দিয়ে লেবুর চারা তৈরি করেছে, অনেক লেবুর চারা হয়েছে। তো সে আবার আমাদের সবাইকে একটা একটা করে গাছ দিচ্ছে। লেবুর চারা পাওয়াটা মানে তো আমরা সবাই ভীষণ খুশি। যদিও আমি দেশ থেকে একটা নিয়ে আসছি, তারপরেও একটা লেবুর চারা পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছি। যাই হোক, সব কিছু শেষ করে লেবুর চারাটা নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। এখন মানে খুব ক্লান্ত হয়ে গেছি গরমেতে। তো এখন লেবুর চারাটা গাড়ির থেকে বের করে বাইরে রেখে তারপরে উপরে যেয়ে একটু ফ্রেশ হব। তো ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে